আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। বাংলাদেশ ক্রিকেটে এমন অনেক গল্প আছে যেগুলো মানুষের মনে দাগ কাটে। তেমনই এক গল্প লিটন কুমার দাস আর শামীম হোসেন পাটোয়ারিকে ঘিরে। বাদ পড়া, এরপর দেখা গেল অধিনায়কের দায়বদ্ধতা, আর শেষমেশ ব্যাট হাতে এলো জবাব। শামীম নিজের তো বটেই, অধিনায়কেরও মুখ রেখেছেন, ভরসা কুড়িয়েছেন। শেষ রাতে হিরো হওয়ার আগে এমন আলোচনায় শামীম এসেছিলেন বাদ পড়ে। সময়টা 2025-এর শেষের দিকে, টি-20 বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে আয়ারল্যান্ড সিরিজ থেকে হঠাৎ করেই বাদ পড়েন শামীম। সিদ্ধান্তটা আসে নির্বাচকদের কাছ থেকে, কিন্তু সেটা মেনে নিতে পারেননি অধিনায়ক লিটন। সংবাদ সম্মেলনে তিনি খোলাখুলিভাবেই জানান, এই সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি। তার কণ্ঠে ছিল হতাশা, ছিল ক্ষোভ। অধিনায়ক হিসেবে অন্তত এতটুকু জানার অধিকার আছে, কে দলে থাকবে কে থাকবে না, এমন কঠিন হিসেব নিকেশও চলতে থাকে। শুধু তাই নয়, শামীমকে নিজের অবস্থানও পরিষ্কার করেন লিটন। তার বিশ্বাস ছিল এই তরুণ ব্যাটারের দলে থাকা উচিত, বিশেষ করে এমন সময় যখন বিশ্বকাপের প্রস্তুতি চলছে। শামীমের উদ্দেশ্যে তার সেই কথাটা ছিল একেবারেই হৃদয় ছোঁয়া। ওর কাছে আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না। সময় অবশ্য বেশি অপেক্ষা করায়নি। দলে ফিরে সুযোগ পেয়ে নিজের উত্তরটা দিয়েছেন শামীম, কথায় নয় ব্যাটে। নিউজিল্যান্ডের বিপক্ষে 183 রানের কঠিন লক্ষ্য ভেদ করতে নেমে মাঠে চাপে পড়ে সেই মুহূর্তে নিজেকে ঘুরিয়েছেন, তুলে ধরেছেন। মাত্র 13 বলে 31 রানের অপরাজিত ইনিংস খেলে ছোট তবে প্রভাব বড় ম্যাচ জেতানোর সক্ষমতা প্রমাণ হলো। তার ইনিংসেই বদলে যায় ম্যাচের গতিপথ। বাংলাদেশ পায় 6 উইকেটের জয়। একজন অধিনায়কের গল্প এখানেই কি শেষ? বরং আরও গভীর হয় এখান থেকে। গল্পটা শুনলে বলবেন এমন অসমাপ্ত গল্প থাক, শেষ না হোক। এসব ঘটনার কয়েক মাস আগে 2025 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দায়িত্বজ্ঞানহীন শটে আউট হওয়ার পর শামীমের উপরে ক্ষোভ ঝেড়েছিলেন লিটন কুমার দাস। সেই এক এবং অভিন্ন অধিনায়ক লিটন কুমার দাস। অভিভাবকের স্থানে বসা লিটনের কথা আলোচনার জন্ম দেয়, তবে খানিকক্ষণ পর বোঝা যায় সেই কঠোরতার ভেতরে ছিল একজন খেলোয়াড়কে গড়ে তোলার ইচ্ছা। এই সব কিছুর প্রমাণ মেলে 2026-এর বিপিএলে। ঢাকার জার্সিতে ক্যারিয়ার সেরা 81 রানের ইনিংস খেলে শামীম। সেই ইনিংস খেলার পর কৃতজ্ঞতা জানান লিটনের প্রতি। সমালোচনা থেকে সমর্থন, আর সেই সমর্থন থেকে আবারও বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, শামীম আছেন অধিনায়ক লিটনের ভরসাতে। শামীম এমন সব অসাধারণ ইনিংস খেললে বাংলাদেশ ক্রিকেটে উদাহরণ হয়ে থেকে যাবে। সঠিক সময়ে পাওয়া সমর্থন একজন ক্রিকেটারের জীবন বদলে দিতে পারে, সেটাও হয়ে থাকবে বড় উদাহরণ হিসেবে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।